সম্প্রতি রাজ্য জুড়ে হইচই ফেলে দিয়েছে ভুতুড়ে ভোটার ইস্যু। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পেয়ে ভুতুড়ে ভোটার খুঁজতে আদা জল খেয়ে ময়দানে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ভোটার তালিকা সার্ভে করতে ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেস দলের এসসি এসটি ওবিসি সেলের সভাপতি কৃষ্ণ দাসের নেতৃত্বে জেলার প্রতিটি ব্লকে শুরু হয়েছে সার্ভে করার কাজ। এই প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি নিজেদের ভোট বাড়ানোর যে কৌশল নিয়েছে সেটিকে আমরা প্রতিহত করবই। 26 আমাদের বিধানসভা ভোট, একটা বিধানসভার মধ্যে যে সংখ্যাটা থাকে প্রায় 2.5 লক্ষের উপরে ভোটার থাকে, 2.5 লক্ষের উপরে ভোটার থাকে, প্রায় 250-এর উপরে বুথ থাকে। তো সেই জায়গায় যদি প্রত্যেকটা বুথে মানে 100, 150, 50, 60 এইভাবে যদি ভোট করা যায়, বিরাট একটা সংখ্যার ভোট। তো এইভাবে যে ছকটা করতেছে, আমি বলবো যেহেতু সম্পূর্ণ এটা হ্যান্ডেলিং করে হচ্ছে কেন্দ্র সরকার, তাদের অধীনেই হচ্ছে নির্বাচন কমিশন। তো এখানে যাতে ভুয়া ভোটারটা না থাকে, ক্লিয়ার করা যায়, এটা খুব দরকার। কারণ এটা দরকার করে সত্যিকারের লড়াই করে যেহেতু মানুষের রায়টাকে মেনে নিতে হবে। অন্যদিকে ভুতুড়ে ভোটার প্রসঙ্গে উল্টে রাজ্য সরকারকে নিশানা করেছে বিজেপি। জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য জীবেশ দাস বলেন, জেলার নির্বাচন অফিসার জেলার নির্বাচনী দফতরের কর্মী আমাদের নির্দেশে কাজ করেন না, ওনারা এই সরকার নির্দেশে কাজ করেন। আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা আলোচনা চলছে। এবার আমরা দেখেছি যে এই ভোটে নাম তোলা, এই ক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের যে দপ্তরগুলো আছে, আমাদের বিশেষ করে বিডিও অফিস বা পঞ্চায়েত অফিস বা ডিএম অফিস, ঠিক আছে, আজকে পুরো প্রশাসন আজকে তৃণমূলের সঙ্গে সংযুক্ত হয়ে এই ভোট প্রক্রিয়া তারা পরিচালনা করে থাকে। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।